আরশের মেহমান করেছেন আল্লামাহুল বায়ান। তবে একটা কথা মনে রাখবেন, ইতিহাস সাক্ষ্য আছে নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত তিনি নবুয়ত পাননি। তিনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তিনি ছিলেন মক্কার কাফেরদের দেয়া নাম আস-সাদিক, আল আমিন, এই নামে ছিলেন। কিন্তু 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত পেলেন। নবুয়তের বয়স ছিল আল্লাহ রসুলের 23 বছর। ক বছর বললাম? এই 23 বছরের জিন্দেগির জীবন আদর্শটা ফলো করা উম্মতের জন্য ফরজে আইন। যে ফলো করবে সে জান্নাত, যে ফলো না করে চলবে সে জাহান্নাম। নবীর শুধু জন্ম হয়েছে, মা আমিনার ঘরে এতে খুশি হয়ে আর 13 হাঁড়ি 14 হাঁড়ি বিরিয়ানি করলে জান্নাত পাবেন না। ইতিহাস সাক্ষ্য দেয় যারা শুধু নবীর জন্মে খুশি ছিল, খোদার কসম আমার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে তাদেরকে জাহান্নামী বানিয়েছে। কি বানিয়েছে? আর যারা নবীর জন্মেও খুশি, নবীর নবুয়াতেও খুশি, নবীর 23 বছরের জীবন আদর্শে খুশি, আমার আল্লাহ দুনিয়ায় তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ে বললে বুঝবেন। আমার নবীর 4 জন চাচার কথা বলবো। কজন চাচা? 4 জন চাচার ঘটনা আজ বলবো। নাম্বার 1, আমার নবীর একজন চাচার নাম আবু লাহাব। নাম শুনেছেন নি? কথা বলেন না। আমাদের সমাজে সন্তানের নাম বল্টু লালটু রাখবে, কিন্তু আবু লাহাব রাখবে না। রাখবে কেউ? কারণ আমরা চিনি ও কি মাল ছিল। বুঝতে পারছেন না? আবু লাহাব। বিশ্ব নবী যখন মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের একজন বাঁধি মহিলা আবু লাহাবের কাছে খবর নিয়ে গেছে, ও আবু লাহাব, তোমার যে ভাইটা দুনিয়ায় নাই আব্দুল্লাহ, তার ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে, তোমার ভাতিজা হয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছিল। আবু লাহাব তার বাঁধিকে বলেছিল, ও আমার বাঁধি, আমি এই খুশিটা কিভাবে অনুভব করব বুঝতে পারছি না। আমি কি দিয়ে তোমাকে উপহার দেব বুঝছি না। তুমি এমন একটা সংবাদ দিলে আমার ভাতিজা হয়েছে, এতে আমি আবু লাহাব এত খুশি হয়েছি। আমি আজ তোমার সামনে কথা দিলাম, ও বাঁধি, আমার ভাতিজার জন্মের সুসংবাদে আমি আজ তোমাকে আজাদ করে দিলাম, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। যাই তাই কথা, পয়সা দিয়ে বাঁধি কিনতে হয়। সেই বাঁধিকে ভাতিজার জন্ম হয়েছে এই খুশিতে আজাদ করে দিয়েছে। আজাদ, দুটো আঙুল নেড়ে বলেছে তুমি চলে যাও, তোমাকে আজাদ করে দিলাম। কিতাবে এসেছে আবু লাহাবের জন্য জাহান্নাম তো আল্লাহ নির্ধারিত করেছে, কিন্তু প্রতি সোমবার যে দুটো আঙুল দিয়ে সোমবার দিনে নবীর জন্ম হওয়ার কারণে আবু লাহাব খুশি হয়ে তার বাঁধিকে এভাবে আজাদ করেছিল। আবু লাহাব ওই সোমবার দিনে এই আঙুল দুটো নিজের গালে দিয়ে যত চুষবে তার আযাবটা জাহান্নামের আল্লাহ কমিয়ে দেবে, কারণ নবীর খুশিতে বাঁধি আজাদ করেছিল এজন্য। সুবহানাল্লাহ বলবেন। যে আবু লাহাব বিশ্ব নবীর জন্মে এত খুশি হয়েছে, আমার নবী যখন নবুয়ত পেলেন, সাফা পাহাড়ে উঠে সব মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা, আমি যদি এখনই বলি পাহাড়ের পাদদেশে একদল শত্রুপক্ষ তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের সর্বস্ব লুট করে নেবে, তোমরা এটা বিশ্বাস করবে কিনা? সব মক্কাবাসী বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, কোনদিন 40 বছর হয়ে গেল আপনার জবান থেকে একটা ও মিথ্যা বলতে শুনি নাই। বলেন না সুবহানাল্লাহ। অতএব যদি আপনি বলেন ওই অপর পাহাড়ের অপর দিকে শত্রুপক্ষ অপেক্ষা করছে, এটা নিঃসন্দেহে বিশ্বাস করব। আমার নবী তখন দাওয়াত দিয়েছিলেন, ও মক্কাবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, না হলে জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওই আবু লাহাব বেটা বলেছিল, বেটা মুহাম্মদ, তোর কাজ নাই, তুই আমাকে
আমাকে এই জন্য ডেকেছিলিস। পাথর ছুঁড়েছে বিশ্ব নবীর দিকে আর বলেছে মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে অবতীর্ণ করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আমার নবী, আপনার হাত ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের হাত। ওয়া তাব্বা, ও নিজে ধ্বংস হবে। সায়াসলা নারন যাতা লাহাব, আমি আবু লাহাবের জন্য জাহান্নামের আগুনকে স্পেশাল ভাবে উত্তপ্ত করে রেখেছি। নবীর জন্মে খুশি ছিল কি ছিল না? কথা বলেন। আবু লাহাব কিন্তু নবুয়তে খুশি নয়, জীবন আদর্শে খুশি নয়। এজন্য আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে আবু লাহাব জাহান্নামী। বুঝতে পারছেন না? নাম্বার 2, নবীর আর এক চাচা আবু তালিব, নাম শুনেছেন নি? বিশ্ব নবীর এমন চাচা কলিজার মতো আঁকড়ে রেখেছিলেন। আবু তালেবের কাছে মক্কার মানুষেরা যখন এসে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজা ইসলাম ধর্ম নামে একটা ধর্ম এনেছে, আমাদের বাপদাদার পৌতলিকতার ধর্মকে অপমান করে, তুমি যদি শাসন না করতে পারো আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালেব চিৎকার দিয়ে বলেছিল, ও মক্কার মানুষেরা শুনে নাও, আমি আবু তালেব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজার একটা পশম হেলাতে দেব না। বলেন না কি ভালোবাসা! কলিজার টুকরা মোহাম্মদকে আবু তালেব যা ভালোবাসা দিয়েছেন সারাটা জীবন বুকে আঁকলে রেখেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এমন কোনো জায়গা নাই যে আবু তালেব চুমা দেয় নাই। সেই আবু তালেবের মৃত্যুর সময় হলো, শুয়ে আছে একেবারে মরণাপন্ন অবস্থা। পায়ের ধারে আবু জেহেল দাঁড়িয়ে, আবু সুফিয়ান দাঁড়িয়ে। বিশ্ব নবী আমার চাচার কানের ধারে এসে কানে কানে বলছে, চাচা যদি একটা বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধুমাত্র পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম নিতে হবে না। কিয়ামতের দিনে আমি নবী মুহাম্মদ আপনার সাথে কথা দিচ্ছি, আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু পায়ের দিক থেকে ওদিকে কাফেররা বারবার বেইজ্জতি করে বলছে, আবু তালেব ভাতিজার কথা শুনে মরণের সময় ভয়েতে ইসলাম কবুল করবে, বাপদাদার নীতিকে ত্যাগ করবে, এটা কেমন হয়? শেষ কথা আবু তালেব বলেছিল, ভাতিজা আমাকে ক্ষমা করো, আমি এটা পারলাম না, আমি আমার বাপ দাদার নীতির উপরে থেকে বিদায় নিলাম। বিশ্বনবী আমার আবু তালেবের জন্য একবার হাত তুলে দোয়া চাওয়া শুরু করেছিলেন। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী মুহাম্মদ, কোন নবীদের জন্য, কোন মুমিনদের জন্য এটা শোভা পায় না যে কোন মুশরিকের জন্য হাত তুলে দোয়া করে। বুঝতে পারছেন না? দোয়াও করা যাবে। চাচা আবু তালেবের জন্য আমার আল্লাহ জাহান্নাম রেখেছে না রাখে নাই? এই উম্মত যতই চ্যালেঞ্জ করুক না কেন, যতই ভালোবাসা দেখাক না কেন, যত হাঁড়ি বিরানি করেন না কেন, আপনার ভালোবাসা কোনোদিন আবু তালেবের থেকে ছাপাবে না। বুঝতে পারছেন না? শীতল করে রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই চাচার হেদায়েত হলো না, আমার নবীকে আমার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের চাবি আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তোমার চাচা হোক, তোমার বাপ হলেও, তোমার ভাই হলেও, বিবি হোক, যেই হোক না কেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই চাচা আবু তালেব জাহান্নামী না জান্নাতি? নবীর জন্মে খুশি ছিল না দুঃখে ছিল? কথা বলেন। খুশি।
আবু তালেবের জন্য অফার কি? নবীকে নিজের শরীরে এমন কোনো জায়গা নাই যে নবীকে জড়ায় নাই, শুধুমাত্র নবীকে পায়ের তালুতে কোনোদিন রাখে নাই। যার জন্য আল্লাহ আযাব কি দেবেন? জাহান্নামের দুটো চটি বানিয়ে আবু তালেবের পায়ে পরিয়ে দেবেন, যে চটির আগুনের উত্তপ্তে আবু তালেবের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। শুধু নবীকে স্পর্শ করেছে এজন্য সারা শরীরে আবু তালেবের জাহান্নামের আগুন লাগবে না, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জাহান্নামী, কিন্তু আমার নবীর জন্মে খুশি কিন্তু নবুয়তে খুশি ছিল না। নাম্বার 3, হযরতে আব্বাস বিশ্ব নবীর চাচা। নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতে পারছেন না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে কি চাচা। বদর প্রান্তরে লড়াই হলো আব্বাস বিশ্ব নবীর বিরুদ্ধে। বদরের প্রান্তরে 313 জন সাহাবা নিয়ে বিশ্বনবী বিজয় লাভ করার পরে সমস্ত কাফেরদেরকে ধরে অ্যারেস্ট করা হলো, বন্দী, তাদেরকে জেলখানায় বন্দী করা হলো। তার মধ্যে ছিল বিশ্বনবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী আমার রাতের অন্ধকারে বন্দী দশা মানুষদের দেখার জন্য তিনি বের হলেন। যারা বন্দী অবস্থায় কাটাচ্ছে তাদের দেখার জন্য বিশ্বনবী গিয়ে দেখলেন নিজের চাচা আব্বাস খেজুর পাতার চেন তৈরি করে হযরতে আব্বাসকে বেঁধে রাখা হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ছিল ফুটফুটে সাদা, ওই খেজুরের চেন দিয়ে বেঁধে রাখার কারণে হযরতে আব্বাসের শরীর থেকে রক্তে লাল হয়ে গেছে। বিশ্ব নবীর দিকে তাকিয়ে হযরতে আব্বাস বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তো তোমার চাচা। বিশ্ব নবী বলেছিলেন, চাচা আপনাকে যদি এখনই মায়া করে ছেড়ে দিই তাহলে যতগুলো বন্দী আছে আমাকে সকলকে ছেড়ে দিতে হবে। ও চাচা, কান খুলে শুনে নাও, আমি মুহাম্মদ পৃথিবীতে কোনো স্বজন প্রীতি করতে আসি নাই। বুঝতে পারছেন না? আমার নবী এই নেতাদের মতো ছিলেন না, আমার লোক বলে ছেড়ে দাও। আমাদের সমাজের নেতারা যত বড় অন্যায় করেন, যদি আপনি নেতার ছায়ায় থাকেন আপনার মাপ, ঠিক না ভুল? কথা বলেন না কেন? আমার নবী বলে স্বজন প্রীতি করতে আসি নাই। ও চাচা আব্বাস, যদি আপনাকে ছেড়ে দিই তাহলে সব বন্দীদেরকে ছাড়তে হবে, অতএব ছাড়তে পারবো না, একটা শর্তে ছাড়বো। সে শর্ত হলো আপনাকে টাকা দিতে হবে। বুঝতে পারছেন না? জরিমানা দিয়ে যেতে হবে, আপনাকে অর্থ দিতে হবে। হযরতে আব্বাস বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমার কাছে তো কোনো অর্থ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছে, ও চাচা আব্বাস, আপনি যখন লড়াই করার জন্য বদর প্রান্তরে আসছিলেন তখন ঘরের ভিতরে আমার চাচির হাতে একটা থলি দিয়েছিলেন, সেই থলিতে সোনার অনেক বোতাম ছিল। ওই সোনার থলিটা আপনি যদি বিনিময়ে দেন তাহলে আপনাকে আজ খালাস করে দেব, আজাদ করে দেব। চাচা আব্বাস বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি থাকো মদিনায়, আমি থাকি মক্কায়, তোমার চাচির হাতে আসার সময় কি দিয়েছি তুমি কি করে দেখলে? এটা কি সম্ভব? কথা বলেন না। বিশ্ব নবী বলেছিলেন, চাচা আপনি বদরে লড়াইয়ে শরীক হওয়ার জন্য আসার আগে আমার চাচির সাথে ঘরের ভিতরে তার হাতে কি দিয়েছেন শুধু ওটা আমার আল্লাহ জানায় নাই, বরং কি গল্প করেছেন সেটাও আল্লাহ আমাকে জানিয়েছে। সুবহানাল্লাহ। চাচা আব্বাস বলে, ও ভাতিজা মুহাম্মদ, মদিনাতে বসে বসে তুমি যদি মক্কার জমিনে আমি তোমার চাচির হাতে কি দিয়েছি ওটা যদি জানতে পারো, আমি আব্বাস আর অন্তর থেকে আজ বিশ্বাস করে নিলাম তুমি কেউ নয়, নিঃসন্দেহে তুমি নবী। আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলে, আমার আর বুঝতে বাকি নাই, যে নবী মদিনায় থেকে চাচির সাথে কি গল্প করি সেটাও জানে।
নিঃসন্দেহে সে নবী হবে। হযরতে আব্বাস বিশ্ব নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে 23টা বছর নবুয়তের জীবনে রসুলের প্রত্যেকটা জীবন আদর্শ মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এমন ফলো করেছে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা খালি মিলাদে খুশি, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, বছরে একবার রাস্তায় হো করে পুরি হাঁড়ি বিরিয়ানি করে খেয়ে যে যার ঘরে চলে গেলাম, পুরো বছর নবীর একটা সুন্নত আমার ভিতরে নাই। বুঝতে পারছেন না? এ কি আব্বাসের মতো জায়গায় যাবে, না আবু লাহাব আর আবু তালেবের জায়গায় যাবে? কথা বলেন না। নাম্বার 4, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা তখন ইসলাম কবুল করে নাই। হযরতে হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে একটা হরিণের পিছে দৌড়াচ্ছে। হঠাৎ দূর থেকে হরিণটা দাঁড়িয়ে গিয়ে চিৎকার দিয়ে কথা বলছে, ও হামজা, আমার পিছনে দৌড়াতে হবে না, যদি একটা প্রতিবাদ করতে পারো মক্কার জমিনে ফিরে যাও। তোমার ভাতিজা মুহাম্মদ, তাকে আবু জেহেল মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, কাবার প্রাঙ্গণে ধুলোর উপরে মুহাম্মদ শুয়ে আছে, এতিম ছেলেকে কেন মারা হলো? যদি তুমি আজ হামজা ওই প্রতিবাদটা করতে পারো, আমি হরিণ কথা দিলাম, আমি নিজে নিজে তোমার হাতে গিয়ে ধরা দেব। বলেন না? আহারে, হযরতে হামজা বলে, জঙ্গলের একটা জানোয়ার কথা বলছে, এটা কিছু একটা আশ্চর্যের ব্যাপার, দরকার নাই, হরিণ ধরে ঘরের দিকে যাই। বাড়িতে এসে বিবিকে বলে, ভাতিজা মুহাম্মদ কোথায়? সঙ্গে সঙ্গে হামজার বিবি বলেছিলেন, ও আমার স্বামী হামজা, আজকের আমার কথা শুনে নাও, তোমার ভাই আবু জেহেল আমার ভাতিজাকে মেরে মাথা ফাটিয়েছে, মক্কার ধুলোতে শুইয়ে রেখেছে। এই প্রতিবাদ তুমি যদি না করো, আমি বিবি আজ বলে গেলাম তোমার সংসার আর করব না। হামজা বলে, সব দিকে জ্বালা, হরিণও বলছে আমি ধরা দেব, বউ বলে নাকি ঘর করবে না, প্রতিবাদ করতে হবে। হযরতে হামজার মেজাজটা গরম হয়ে গেল, তলোয়ার নিয়ে কাবার পাশে একেবারে আবু জেহেলের বাড়ি। এখানকার কেউ হাজী সাহেব আছেন? হ্যাঁ ভাই, কথা বলেন না। কেউ আছেন? হাতটা তোলেন না। কেউ নাই? আল্লাহ সকলের হজ করার তৌফিক দিক, আমিন বলেন। অন্তত যুবকরা তো গেছে, দেখবেন কাবার পাশেই আবু জেহেলের ঘর, যেটাকে এখন পায়খানা বানানো হয়েছে। কি বানানো হয়েছে? এমন দামি মানুষ ছিল, আমার নবীর এত বড় শত্রুতা করেছে, আমার আল্লাহর তরফ থেকে এমন ফয়সালা হলো, এমন হাজি নাই যে আবু জেহেলের মুখে পায়খানা না করে শান্তি পায়। বুঝতে পারছেন না? সেই আবু জেহেলের দরজায় গিয়ে হযরতে হামজা আওয়াজ করেছে, এই আবু জেহেল, বাইরে বের হও। কি ব্যাপার? ভাতিজাকে কেন মেরেছো? আবু জেহেল তো থরথর করে কাঁপছে, কারণ হামজা তো হামজাই। আমার নবী বলতেন, আমার চাচা হামজা ইসলামের একটা ডানা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হামজা আবু জেহেলকে ডেকে প্রতিবাদ করতে গিয়ে তলোয়ারটা বের করে উল্টো পিঠে মেরেছে আবু জেহেলের কপালে। আবু জেহেলের মাথা ফেটে রক্ত ঝরছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এসে কাবার প্রাঙ্গণে মায়ের মতো কোলটা বিছিয়ে দিয়ে আমার নবীকে নিজের কোলের উপরে তুলে নিয়ে, ধুলো মাখা নবী আমার শুয়ে আছে, ভাতিজাকে নিয়ে বলছে, ভাতিজা, তোমার যেমন মেরেছে আবু জেহেল, আমি হামজা তোমার চাচা এক্ষুনি প্রতিবাদ করতে গিয়ে এক্ষুনি আবু জেহেলের মাথা ফাটিয়ে এসেছি, চিন্তা করো না, আফসোস করো না। হে ভাতিজা, তুমি কি খুশি নাও? তোমার যেমন মেরেছে আমি আজ বদলা নিয়ে এসেছি। বিশ্ব নবী হামজার দিকে তাকিয়ে বলে, চাচা, এতে আমার খুশি হয় নাই, মনটা ভরে নাই। হামজা বলে, হে মোহাম্মদ, কিসে তুমি খুশি হবে বলো? আমি হামজা আজকে তোমার খুশি করতে চাই, কারণ আমি জঙ্গলের জানোয়ারকে দেখেছি, সে তোমার জন্য প্রতিবাদ করতে বলেছে, আমার ঘরের বিবি প্রতিবাদ করতে বলেছে। কি করলে তুমি খুশি হবে বলো? বিশ্ব নবী হামজার কোলে মাথা দিয়ে ওই রক্ত ঝরা অবস্থায় বলেছিলেন, চাচা, আমি সব থেকে খুশি হব যদি আপনি আমার হাতে হাত দিয়ে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হামজা বলে, হে মুহাম্মদ, আজ সকলের থেকে মুখ ফিরিয়ে নিয়ে এই মুহূর্তে আমি তোমার হাতে হাত দিয়ে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু।
সেই হামজা জান্নাতি না জাহান্নামী? কথা বলতে হবে। চারটে চাচা, একজন আবু তালেব, একজন আবু লাহাব, দুজনের জন্য আমার আল্লাহ বানিয়েছে স্পেশাল জাহান্নাম। বুঝতে পারছে না? সায়াসলা নারন যাতা লাহাব, আমি জাহান্নামের উত্তপ্ত স্পেশাল আগুন আবু লাহাবের জন্য রেখেছি। তারা জন্মে খুশি ছিল কি ছিল না? কথা বলতে হবে। খুশি ছিল। নবীকে এত ভালোবেসেছে যে আবু লাহাব নবীর জন্য গোলাম বাঁধি আজাদ করতে পারে, যে আবু তালেব নবীর জন্য কাফেরদের সঙ্গে চ্যালেঞ্জ করে শরীরে রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম কাউকে হেলাতে দেয় নাই। সেই আবু তালেব নবীর নবুয়তার জীবন আদর্শ খুশি না হওয়ায় তিনি জাহান্নামী। কিন্তু আব্বাস আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ওই চাচা, নবীর জন্মেও খুশি, নবীর জীবন আদর্শেও খুশি। এজন্য আমার আল্লাহ তাদের জান্নাতি বানিয়েছে। তাই মুসলমানদেরকে বলবো, আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। নিশ্চয়ই তোমাদের জন্য আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। রসুলিল্লাহ, এখানে আল্লাহ নবীকে নবী বলেছেন, রসুল বলেছেন। আগে 40 বছরে তিনি ছিলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। 40 বছর আগে তিনি ছিলেন আস-সাদিক, তিনি ছিলেন আল আমিন। আর 40 বছরে আমার আল্লাহ এলান করেছে ফি রসুলিল্লাহ, আমার রসুল। এজন্য 23 বছরের জিন্দেগিটা আমাদের জন্য মেনে চলা ফরজে আইন। এবারে আমরা ফলো করি, আসুন কি মানি আর কি মানি না। সব মানুষ যদি মনে করে যে আমি নবীর জীবন আদর্শটা নিজের মধ্যে একটু দেখব, তাহলে সবাই আমরা ফেল, সবাই ফেল। আজ রসুলের কয়েকটা আদর্শ নিয়ে প্রথমে কথা বলবো, যে আদর্শ যদি খোদার কসম আমরা আজ এই মসজিদে বসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আমলের নিয়ত করি, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা একটা দিন রসুলের উম্মত হিসেবে রসুলের সাথে জান্নাতে যেতে পারবো। সেই আদর্শগুলো শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন না, করবো ইনশাআল্লাহ।